মধ্যে যাদেরকে পাড়া দিলে জিহ্বা বের হয়ে যাবে, সূরা ফাতিহা বলতে পারবে না বিশুদ্ধভাবে, তারা আজকে জায়েজ না জায়েজের ফতোয়া দেয়। কথা বলেন। শাহরিয়ার কবি জায়েজ না জায়েজের ফতোয়া দেয়। মুনতাসির মামুন বৈধ অবৈধের ফতোয়া দেয়। গোটা বাংলাদেশের আলেমদেরকে কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য আলেমরা নাকি। কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী টক শোতে বসে বসে বলছে বাংলাদেশে আলিফ বা তা সা এগুলো কেন পড়ানো হয়, এটা কি সৌদি আরব নাকি? নাউজুবিল্লাহ। ভাই আমার একটুখানি চিন্তা ভাবনা করে, এরা কাদের টাকায় লালিত, কারা এদেরকে টক শোতে বসিয়েছে? ৯৫ মুসলমানের দেশে মুসলমান তোমাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম দিয়েছে। এই কথা শুনে বাবা মা মনে করেছে যে মেয়ের মন খুব খারাপ হয়ে যাবে, মেয়ে প্রত্যাখ্যান করবে, মেয়ে মোটেও রাজি হবে না। কিন্তু এই মেয়েটা আশ্চর্যজনক একটা জবাব দিয়ে বলছে, আব্বা জান, ও আম্মা জান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জুলাইবিদকে নির্বাচন করেছেন, নবীর নির্বাচনে ভুল হতে পারে না। ইসলামী দাওয়াত সেন্টার ইসলাম প্রচারের কাজে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم، ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيمانের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন লকডাউন করে রেখে দিয়েছিল প্রশাসন, বাধ্য হয়ে চাপের মুখে, উপায় নাই 7 গ্রাম 14 দিন লকডাউন, এবং শুধু লকডাউন না, কারফিউ জারি করে রেখে দিয়েছিল। কেন? যে গ্রামের লোকেরা জানাজা পড়েছে তারা দেখতে চেয়েছিল যে কয়শো মানুষ মারা যায়, ওরা দেখতে চেয়েছিল। কিন্তু আফসোস, এই জাতিগোষ্ঠী যারা মুসের মধ্যে তেল দিয়া 14 দিনের অপেক্ষায় ছিল, মুসে তেল দিতে দিতে মুস ছিঁড়ে ফেলেছে। কিন্তু 14 দিন পরে দেখে যে 7টা গ্রামকে লকডাউন করা হয়েছিল, আল্লাহ পাকের কি শান, কি অপার মহিমা। লক্ষ লক্ষ মানুষ যে অঞ্চল থেকে এসে নামাজ আদায় করেছে, একজন মানুষও করোনায় আক্রান্ত হয় নাই। রহমত কার? দুনিয়ার মানুষকে আল্লাহ পাক দেখান। মানুষ এখান থেকে শিখতে চায় না, বুঝতে চায় না, জানতে চায় না। এখনো সময় আছে, আল্লাহমুখী হন। এখনো সময় আছে, আল্লাহর দিকেই ফিরে আসুন। করোনাকে ভয় না করে করোনার মালিক আল্লাহকে ভয় করুন। শিরক বেদাত থেকে ফিরে আসুন। যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, যেই সিদ্ধান্ত রাসূল দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করতে যাবেন না। মাস্ক পরে বাঁচতে পারবেন না, করোনার গজবে ধ্বংস হতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমার রাসূল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, আমি আল্লাহ এবং আমার রাসূল যখন কোনো সিদ্ধান্ত ঘোষণা করে ফেললে, ওই সিদ্ধান্ত দেওয়ার পরে দুনিয়ার কোন মুমিন মুসলমানের ওই জায়গায় ওই সিদ্ধান্তের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো মতামত পেশ করার সুযোগ নাই। ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দেন, মানতে কি আপনারা রাজি? কারা কারা রাজি? আল্লাহর সিদ্ধান্ত মানতে রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। কিন্তু আফসোস লাগে, মুসলমানেরা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মানতে চায় না। বুদ্ধিজীবীরা কি পরামর্শ দিল, সেই পরামর্শই মানতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি ওয়ামাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান
মুবিনা। কোন ব্যক্তি যদি আমি আল্লাহ আমার রাসূলের সিদ্ধান্তকে অ্যাভয়েড করে চলে, প্রত্যাখ্যান করে যদি কোনো ব্যক্তি চলে, ওই ব্যক্তি স্পষ্টত গোমরাহ হয়ে যায়। আমরা গোমরাহ হতে চাই না। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো সাহাবী পৃথিবীতে ছিলেন, তারা সকলেই ছিলেন আল্লাহ পাকের নির্বাচিত ব্যক্তি। তাদের সকলের জন্য ছিল জান্নাতের গ্যারান্টি। কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের প্রতি আমি আল্লাহ খুশি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। লক্ষ লক্ষ সাহাবীদের ভেতরে সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের আমলের জন্য নমুনা। তারা হচ্ছে আমলের মানদণ্ড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্র সমতুল্য। ওই নক্ষত্র পুঞ্জের ভেতর থেকে যে কোনো একজন সাহাবীকে তুমি যদি অনুসরণ করে চলো, অবশ্যই তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের এই শান, এই মান তো আল্লাহ পাকই বাড়িয়ে দিয়েছেন। তার কারণ ছিল, তার কারণ হলো জীবনের সব কিছু চেয়ে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তকে তারা বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে গায়ের রং ছিল খুবই কালো, আবার আরেক দিক থেকে ছিল তিনি খাটো, আবার তার চেহারা খুব একটা সুন্দর ছিল না। যার কারণে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনাতুল মুনাওয়ারার কোনো মেয়ে বিবাহ বসতে রাজি ছিল না, কিংবা কোনো গার্জিয়ান তার মেয়েকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতেও রাজি ছিল না। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে ডাক দেয়া বলে, জুলাইবিব, তোমার কি বিবাহ করতে মনে চায় না? বিবাহের কি জরুরত নাই? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে চেহারার যে দশা, আমার সাথে কোন মেয়ে বিবাহ করবে, কোন গার্জিয়ান আমার সাথে মেয়ে বিবাহ দেবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা মাথায় রাখলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মদিনাবাসীরা এত বেশি ভালোবাসতেন, কারণ মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়ে যেত, সবাই মনে মনে আশা রাখতেন, আমার মেয়েটাকে যদি আল্লাহর নবী স্ত্রী হিসেবে গ্রহণ করতেন, আমার জীবন ধন্য হয়ে যেত। সমস্ত মুমিন মুসলমানদের মনে একটা আশা ছিল, মেয়েদের মনে একটা আশা ছিল, আল্লাহর নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য যদি আল্লাহ পাক আমাকে দান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে যদি কোনো প্রকারের সিদ্ধান্ত না আসতো, তাহলে তারা অর্থ বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি, এক মেয়ে আনসারী সাহাবীর বাড়ি গিয়ে হাজির হলেন। যে আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দরী একজন মেয়ে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীকে বলে, আনসারী, আমি তোমার কাছে বিবাহের পয়গাম নিয়ে এসেছি। এই কথা শোনা মাত্র আনসারী সাহাবীর আনন্দের কোনো শেষ নাই। আনসারী সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ তো আমার জীবনের জন্য পরম সৌভাগ্য। আমার কন্যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের পয়গাম দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, শোনো, ওই বিবাহের পয়গামটা আমার জন্য নয়, জুলাইবিবের জন্য আমি প্রস্তাব পেশ করলাম। এই কথা শোনা মাত্র জুলাইবিবের নাম শুনে ওই আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে। কারণ জুলাইবিবের ব্যাপারটা সবাই জানে, যে জুলাইবিব দেখতে একজন কালো মানুষ, চেহারা সুন্দর না, কেউ তার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চায় না। মন খারাপ হয়েছে। তিনি বললেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গাম নিয়ে এসেছেন, হুজুরকে সামনাসামনি না করে দেবে তা তো হয় না। তিনি বললেন, হে রাসূল, তাহলে আমি মেয়ের মার সাথে এই বিষয়টা নিয়ে একটু পরামর্শ করব। আল্লাহর হাবিব চলে গেলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষ থেকে নবীর দেওয়া পয়গাম নিয়ে মেয়ের মায়ের কাছে বাবা যখন গল্প বলেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে, এই কথাটা আগে বললেন। মেয়ের মা তো আনন্দে আত্মহারা, নবীর পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার। তখন মেয়ের বাবা বলছে, এত আনন্দিত হওয়ার কারণ নাই। আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের পয়গাম দিয়েছেন, তবে নিজের জন্য দেন নাই, পয়গাম দিয়েছেন তার সাহাবী জুলাইবিবের জন্য। মেয়ের মায়ের মন খারাপ হয়ে গেছে। মেয়ের মা বলে কোশ্চেন কালে হতে পারে না, জুলাইবিবের মতো এমন একটা অযোগ্য ছেলের কাছে আমার মেয়ের বিবাহ হতে পারে না। বাবা মার কথোপকথন হচ্ছে, কথাটা মেয়ে আরেক রুম থেকে ছুঁড়ে ফেলেছে। মেয়ে দৌড়ে এসে বলছে, আব্বা জান, আম্মা জান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহের পয়গাম দিয়েছেন, কার সাথে বিয়ের পয়গাম আমাকে বলো। বাবা মা বলতে চায় না, মেয়ে বলে কষ্ট পাবে এই জন্য, কিন্তু মেয়ে বারবার বলে না, নবীজি আমার জন্য কোন পাত্র পছন্দ করেছে আমাকে বলো, আমাকে বলো। পরে সর্বশেষ এই কন্যা সন্তানের নিজের বিয়ের যোগাযোগের কারণে বলে ফেললো, জুলাইবিবের জন্য তোমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম দিয়েছে। এই কথা শুনে বাবা মা মনে করেছে যে মেয়ের মন খুব খারাপ হয়ে যাবে, মেয়ে প্রত্যাখ্যান করবে, মেয়ে মোটেও রাজি হবে না। কিন্তু এই মেয়েটা আশ্চর্যজনক একটা জবাব দিয়ে বলছে, আব্বা জান, ও আম্মা জান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য জুলাইবিবকে নির্বাচন করেছেন। নবীর নির্বাচনে ভুল হতে পারে না, কারণ আল্লাহর নবী বেইনসাফ করেন না, আল্লাহ নবী তার উম্মতের সাথে বেইনসাফ করতে পারেন না। তোমরা কি কুরআন মাজিদের আয়াত পড়ো নাই? আল্লাহ পাক কুরআন মাজিদের সূরা আহজাবে বলে দিয়েছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, সেই সিদ্ধান্তে নিজের মতামত ব্যক্ত করা কিংবা নিজের মনের মতো ইচ্ছা পোষণ করা, এটা কোনো মুমিন মুসলমানদের জন্য অধিকার নাই। কোন ব্যক্তি যদি এটা করে, আল্লাহ এবং নবীর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা, নিঃসন্দেহে ওই ব্যক্তি গুমরাহ হয়ে যায়। এই আয়াতটা মেয়ে নিজে পাঠ করে শোনালেন এবং বাবাকে পাঠিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন মেয়ের এই ঘটনা খুলে বললেন, আল্লাহ নবী এত খুশি হলেন, তার বিবাহের জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। পরবর্তীতে দেখা গিয়েছে এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা সুন্দর না, গায়ের স্কিনটা সুন্দর না, দেখতে খাটো মানুষ, কিন্তু মর্যাদা অনেক উপরে। কোরআন মাজিদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আমার কাছে মর্যাদাবান যদি হতে চাও, আমার কাছে যদি শ্রেষ্ঠ হতে চাও, তাহলে টাকা পয়সা দিয়ে হবে না, চেহারার সৌন্দর্যতা দিয়েও হবে না, ক্ষমতা দিয়েও হবে না, আমল দিয়ে হতে হবে, তাকওয়া দিয়ে হতে হবে। ও মুসলমান ভাইরা আমার, চেহারার সৌন্দর্যতা কে দান করেছেন? ধন সম্পদ কে দান করেছেন? ক্ষমতা কে দান করেছে? এই জন্য সৌন্দর্যতার অহংকার করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না, ধন সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। কিন্তু আজকে বাংলার জমিনের মধ্যে ক্ষমতার অহংকার আছে নাই। ক্ষমতার বলে মানুষ কুফরি কথা বলে, ক্ষমতার বলে মানুষ কত ধরনের কথা বলে, আলেমদেরকে গালিগালাজ করে। বুদ্ধিজীবীরা ক্ষমতার বলে টেলিভিশনের টক শোতে বসে বসে মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করে, দ্বীনি শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে বিশুদ্ধার করা আছে না নাই? কয়েকদিন আগে এক বুদ্ধিজীবী টক শোতে বসে বসে বলছে, বাংলাদেশে আলিফ বা তা সা এগুলো কেন পড়ানো হয়? এটা কি সৌদি আরব নাকি? নাউজুবিল্লাহ। ভাইরা আমার, একটুখানি চিন্তা ভাবনা করে, এরা কাদের টাকায় লালিত? কারা এদেরকে টক শোতে বসিয়েছে? ৯৫ মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত টেলিভিশন, মুসলমানের ট্যাক্সের টাকায় চলিত এই দেশে বসে বসে মুসলমানদের খেয়ে মুসলমানদের করে ৯৫ মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়ে বলে আলিফ বা তা সা কেন বাচ্চাদেরকে পড়ানো হয়? এগুলা হচ্ছে জঙ্গিবাদী শিক্ষা, এগুলো হলো তালিবানি শিক্ষা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
এখানে যত ভাইরা আছেন, আওয়ামী লীগের লোকেরা আছেন, বিএনপির লোকেরা আছেন, জামাতের লোকেরা আছেন, জাতীয় পার্টির লোকেরা আছেন, রাজনৈতিকভাবে বিভিন্ন দলের লোকেরা এখানে আছেন, কিন্তু আদর্শ এবং ইমানের দিক থেকে দল একটা, সেই দলের নাম হলো মুসলমান। মুসলমান আছে কারা কারা? তো হাত দেখতে চান। যারা মুসলমান তারা হাত তুলবেন, যারা অমুসলিম তারা হাত তুলবেন না। নারে তাকবীর! ও মুসলমান ভাইরা আমার, যেহেতু যতগুলো মানুষ আপনারা দুহাত তুলেছেন, সাক্ষ্য দিয়েছেন আপনারা মুসলমান, আমরা গর্বিত মুসলমান, একটু জবান দিয়ে জোর আওয়াজে বলেন আমরা কি? আরো জোরে। আমাদের স্রষ্টাকে, আমাদের রবকে, আমাদের খালিককে, আমাদের মালিককে, সকল ক্ষমতার উৎসকে আরো জোরে। এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আছে। এবার জবাব দিয়ে বলেন, ওই আদর্শ যেহেতু আমরা বিশ্বাস করি, ওই আদর্শের মূলে রয়েছে তালিমে কোরআন। কারণ কোরআন আল্লাহ আমাকে করতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইসলাম এমন একটা ধর্ম যেখানে মূর্খতার কোনো স্থান নাই। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আমাকে শিখিয়ে দিয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলিম নর নারীকে ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু শিক্ষা করা ফরজ? যতটুকু শিক্ষা গ্রহণ করলে নিজের ফরজিয়াত আদায় হয়, নিজের ঈমানকে বাঁচানো যায়, কুফরি থেকে বাঁচতে পারি, শিরিক থেকে বাঁচতে পারি, বেদাত থেকে বাঁচতে পারি। জায়েজ নাজায়েজ সম্পর্কে জানতে হবে। জায়েজ নাজায়েজ হালাল হারাম জানা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ আইন। কথা বলেন ঠিক কি না? সব দায়িত্ব শুধু আলেমদের কাঁধের উপর চাপাই দিলে হবে না, নিজেরাকেও করতে হবে। এবার আপনারা বলেন, কুরআন পড়া সুন্নাত না ফরজ? আরো জোরে। শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের জন্য ফরজ নাকি সবার জন্য ফরজ? তাহলে সবার জন্য যেই শিক্ষা করা ফরজ, শিক্ষা গ্রহণ করা ফরজ, ওই শিক্ষা নিয়ে যেই বেঈমান মুনাফিক টকশোতে বসে প্রশ্ন তোলে, আর যাই হোক না কেন, ও মুসলমানদের দেশে অবস্থান করে কাফের বেঈমানদের দালালি করছে, কোনো সন্দেহ নাই। এই জন্য যে সমস্ত মুনাফিকরা টকশোতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে, রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। কথা বলা ঠিক কিনা? আফসোস হলো কলিজার মধ্যে বড় ব্যথা, যারা পেটের মধ্যে যাদেরকে পাড়া দিলে জিহ্বা বের হয়ে যাবে, সূরা ফাতিহা বলতে পারবে না বিশুদ্ধভাবে, তারা আজকে জায়েজ না জায়েজের ফতোয়া দেয়। কথা বলেন। শাহরিয়ার কবি জায়েজ না জায়েজের ফতোয়া দেয়, মুনতাসির মামুন বৈধ অবৈধের ফতোয়া দেয়। গোটা বাংলাদেশের আলেমদেরকে কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য আলেমরা নাকি জানে না। আমি বলি, কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য আলেমরা জানে না। আলেমের কাছ থেকে মুসলমান শিখতে চায় না। কথা বলা ঠিক কিনা? ভাইরা বাবার কথায় কথায় আলেমদের ব্যাপারে বলে যে আলেমরা নাকি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চায়। ভাইরা আমার, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে ওরা, জবাব দেয় আমরা, এতে নাকি আমরা উগ্রবাদী হয়ে যাই। যেই বিশ্বাস আমার ইসলামের সাথে যায় না, যে আমার ইসলাম মেনে নিতে পারে না, এই আজকের মাহফিলের যিনি উদ্বোধক প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী,
হাফিজাহুল্লাহ, তিনি স্টেজে আসলে তিনি একজন সুশিক্ষিত মানুষ, তার কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেন যে ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? দেখবে জবাব দিয়ে এক বাক্যে বলবে মোটেও নয়, মোটেও নয়। ভাস্কর্য যে জিনিস, মূর্তিও সেই জিনিস। ইসলামী দর্শনের ক্ষেত্রে দুটোই হারাম। ভাস্কর্যের অস্তিত্ব ইসলামে নাই। ওরা বলে মহান ব্যক্তিদেরকে স্মরণীয় রাখার জন্য ভাস্কর্য বানাতে হয়। আমি বলি হ্যাঁ, মহান ব্যক্তিদেরকে স্মরণীয় রাখার জন্য ভাস্কর্য বানাতে হয়। এই দর্শনটা ইসলামের দর্শন নয়, এই দর্শনটা কাফের বেঈমান মুশরিকদের দর্শন। কারণ এই দর্শনের মধ্যে কোনো সম্মান নাই, এই দর্শনের মধ্যে ইজ্জত নাই। এই পৃথিবীতে মানুষ সবচাইতে বেশি স্মরণ দেখেছে মানবতার কল্যাণের দূত মহানবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে স্মরণীয় রাখা যদি বৈধ হতো, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে নবীজির ভাস্কর্য বানায় রাখতো। কথা বলেন ঠিক কিনা? স্টেজে আমার ডানে বামে আমাকে পড়াতে পারবে এমন আলেমরা রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ লক্ষ মুসলমান আলেমদের কাছ থেকে শাহাদা গ্রহণ করেন। মূর্তি ভাস্কর্যের ইসলামের কোনো স্থান নাই, কোনো অবস্থান নাই। আমরা তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। কে ক্ষমতা আসেন আর কে চলে যান, এটাই আমরা কোনোদিন প্রশ্ন তুলি না। কে রাজনৈতিক অঙ্গনে, কে রাস্তাঘাট করেন, কে ব্রিজ করেন, এটা নিয়ে কোনো প্রশ্ন করি না, আমরা তুলিও না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই মাহফিল থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে জানাই দেই, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের একক সম্পদ নয়, তিনি হচ্ছেন গোটা বাংলাদেশের স্বাধীনতার সম্পদ। যিনি কথায় কথায় আল্লাহর নাম বলতেন, স্বাধীনতা যুদ্ধের আগে যে ভাষণ তিনি দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, দেশকে মুক্ত করে ছাড়বো আরো জোরে। তাহলে এই বক্তব্য থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কুফরি আদর্শের উপর, নাস্তিকতার আদর্শের উপর, সেকুলার আদর্শের উপর দেশ স্বাধীন হয় নাই, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে দেশ স্বাধীন হয়েছে। তাহলে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ছিলেন, কথা বলেন, একজন ইমানদার মানুষ ছিলেন। তাহলে একজন ইমানদার মুসলমান যিনি কথায় কথায় আল্লাহ তার রাসূল ইমানদারের কথা বলতেন, আজকে তার নামে ভাস্কর্য রাস্তায় রাস্তায় বানানো, আর যাই হোক এটা তার আদর্শের সৈনিকরা করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, এই মেসেজটা হয়তো চলে যাবে, আপনারা আমাদেরকে দুশমন মনে করবেন না। আমরা আপনাদেরকে ভালোবাসি, কল্যাণ চাই, দেশের কল্যাণ চাই, রাষ্ট্রের কল্যাণ চাই। যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মূর্তি বানাবেন, এটা না বানিয়ে প্রয়োজন বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট বানিয়েছেন, দেখেন কোন আলেম প্রশ্ন করে নাই। বঙ্গবন্ধুর নামে ব্রিজ বানিয়েছেন, কোন আলেম প্রশ্ন তুলে নাই। স্টেডিয়াম বানিয়েছেন, প্রশ্ন তুলে নাই। হসপিটাল বানিয়েছেন, প্রশ্ন তুলে নাই। বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, প্রশ্ন তুলে নাই। তাহলে যেখানে মূর্তি বানাবেন সেখানে প্রশ্ন তুলেছেন, বোঝা গেল তার এই প্রশ্ন তোলাটা তার বিরুদ্ধে তোলা নয়, এটা তার আদর্শের বিরুদ্ধে নয়, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটা ব্যাপারে মুসলমানরা ইমানি তাগিদে প্রশ্ন তুলেছে। আর এই মুসলমান তো সেই মুসলমান, ইমানি তাগিদে প্রশ্ন তো পুরো কাউকে ছাড় দিতে নাই। এই মুসলমান তো সেই মুসলমান যে মুসলমান শিক্ষা নিয়েছে কোরআন থেকে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে যদি আমার বাবাও চলে যায়, সেই বাবাকে আমি প্রত্যাখ্যান করতে রাজি আছি। কোরআনের আয়াত থেকে সাক্ষ্য গ্রহণ
ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ভয়ঙ্কর দুশমন ছিল মুনাফিকেরা। ওই মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, নাম আপনারা সবাই জানেন, ঠিক কিনা? আপনি বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে যখন সূরা মুনাফিকুন নাযিল হয়ে যায়, সূরা মুনাফিকুন নাযিল হয়ে যাওয়ার পর তার ছেলে হুজুরের খাঁটি সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয় পাচ্ছিলেন যে কোরআনের আয়াত তো আমার বাবার বিরুদ্ধে নাযিল হয়ে গেছে, না জানি আমার বাবার কল্লা উড়াইয়ে দেওয়ার কোনো ফয়সালা হয় নাকি। চতুর্দিক থেকে গুঞ্জন উঠেছে, নবীর সাথে দুশমনি হয়েছে, এবার আর তার রক্ষা নাই, তার কল্লা উড়াইয়ে দেওয়া হবে, এমন একটা গুঞ্জন উঠতেছিল। এমন একটা গুঞ্জন যখন উঠল, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আপনার সাথে নাফরমানি করেছে, ইসলামের সাথে গাদ্দারি করেছে, ইসলামের সাথে মুনাফিকি করেছে, তার কল্লা উড়াইয়ে দেওয়ার ফয়সালা যদি হয় আপনি তলোয়ারটা আমার হাতে উঠিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। সন্তান রাসূলের কাছে এসে বলছে, নবীজি তলোয়ার আমার হাতে উঠিয়ে দেন, ইসলামের জন্য যদি আমার বাবার কল্লাটা উড়াইয়ে দিতে হয়, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, আমি সেটাও দিতে পারি, কিন্তু নবীজির সাথে নাফরমানি করতে পারি না। মুসলমান তো আদর্শ শিখেছে সাহাবায়ে কামের কাছ থেকে, অতএব সেই মুসলমানদেরকে কোনো বাতিল যদি রক্তচক্ষু দেখায়, মুসলমান ভয় পাবে না, বরং মুসলমান মনে করে ইসলামের জন্য গালি খাওয়া, ইসলামের জন্য মার খাওয়া, জেল খাটা, জরিমানা দেওয়া, এটা সাহাবীদের আদর্শ। ও মুসলমান ভাইরা আমার, কুরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীজি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনি রাখে, তাদেরকে মোহাব্বত করে এমন ইমানদার ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবীর বন্ধু মানে আমার বন্ধু, আমার আল্লাহকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। আর যে ব্যক্তি আমার রাসূলের আদর্শকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার সাথে আমার মোহাব্বত থাকতে পারে না। যদি বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে দেই, দেখবেন অনেক আলেমরা সুবিধা ভোগ করার জন্য হক কথা বলে না। কথা বলেন, হক কথা বললে গেলে মাহফিল বন্ধ হয়ে যাবে, হক কথা বললে দাওয়াত কমে যাবে, হাদিয়া তওবা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জীবনের ঝুঁকি নিয়ে মাহফিল বন্ধ হয়ে যায়, তারপরও কিছু আলেম হক কথা বলে, তার কারণটা আপনাদেরকে শোনাই দেই। কুরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমি কুরআন কারীমের কিংবা কিতাবের যে আয়াতগুলো আমি নাযিল করেছি, যারা সেগুলোকে লুকায় রাখে, প্রকাশ করে না, বিনিময়ে তারা দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধি করে, কিছু খায়, কিছু হাদিয়া টাকা পয়সা গ্রহণ করে, দুনিয়ার স্বার্থ আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, পেটের মধ্যে তারা আর কিছু খায় না, জাহান্নামের আগুন খায়। এই জন্য সকল ভাইকে বলি, ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সাথে আপোষ করতে পারেন নাই বলে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। মূর্তির সাথে আপোষ করতে পারেন নাই বলে আল্লাহর নবীকে দেশান্তরিত হয়েছিল। মূর্তির সাথে আপোষ করতে পারেন নাই বলে ইব্রাহিম খলিলকে অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল।
মূর্তির সাথে আপোষ নবীজি করতে পারেন নাই, দেশান্তরিত হয়েছিলেন। আল্লাহর হাবিব যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে প্রধান এক নম্বরে যে কাজটা করলেন সেটা হলো মক্কায় ঢুকে সবার আগে মূর্তি ভেঙে মক্কাকে স্বাধীন করেছিলেন। এখানে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, ইতিহাস পড়েন, মক্কায় ঢুকে সবার আগে বিজয় হওয়ার পরে রাসূল যে কাজটি করেছিলেন সেই কাজের নাম হচ্ছে সর্বপ্রথম আল্লাহর ঘরকে মূর্তি থেকে মুক্ত করেছিলেন। আর সেই মূর্তিগুলোর মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কার মূর্তি? কথা বলা না কেন? এখন আপনারা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি যারা বানিয়েছিলেন তারা কি ভক্তি শ্রদ্ধা ছাড়া এমনি বানিয়েছিলেন নাকি ভালোবেসে বানিয়েছিলেন? মহব্বত করে বানিয়েছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের মূর্তি ভালোবেসে তারা বানিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শের সৈনিক, যাকে অনুসরণ করতে আল্লাহ কোরআনে হুকুম করেছেন, ফরজ করেছেন, নির্দেশ দিয়েছেন, সে রাসূল নিজের হাতে ইব্রাহিম খলিলের মূর্তিটা ভেঙে টুকরা টুকরা করে নিয়েছেন। এই হচ্ছে ইসলামের সাথে মূর্তির সম্পর্ক। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল, লিমা বুইসতা, আপনি এসেছেন কেন পৃথিবীতে? হুজুর বলেছেন, লিকাসরিল আসনাম, মূর্তি ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে না? এই জন্য হকের ব্যাপারে আমরা আপোষ করতে চাই না, মূর্তির ব্যাপারে আপোষ করতে চাই না, ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে দল মত, ওয়াহাবি, সুন্নি, কওমি, আলিয়া সব এক প্ল্যাটফর্মে আসতে হবে।